মাঠের লড়াইয়ে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে নেইমারকে ঘিরে এবার ভিন্ন সুর শোনা গেল সেই দেশ থেকেই। আর্জেন্টিনার স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক পাবলো আরো, যিনি একসময় দিয়াগো ম্যারাডোনা সহ লাতিন আমেরিকার বহু তারকা ফুটবলারের ঘনিষ্ঠ ছিলেন, ল্যাটিন বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের প্রতি সমর্থন জানিয়েছেন। Que Neymar haya sido incluido en la prelista de 55 jugadores para el Mundial 26 es un alivio para los fans de Brasil y una confirmación de que el entrenador Carlo Ancelotti তিনি বলেন, 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক 55 সদস্যের দলে নেইমারের থাকা ভক্তদের জন্য স্বস্তির খবর ছিল। এর মাধ্যমে বোঝা যায় ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি এখনও নেইমারকে নিজের পরিকল্পনায় রেখেছেন, যদিও সাম্প্রতিক সময়ে চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। lo tiene en consideración a pesar de sus recientes lesiones. Incluirlo en una lista final de 26 dependerá de su estado físico luego de... পাবলো আরও মনে করেন, চূড়ান্ত 26 সদস্যের দলে জায়গা পাওয়া এখন পুরোপুরি নির্ভর করবে সান্তোসের হয়ে নেইমারের ফিটনেস ও পারফরমেন্সের ওপর। তবে তিনি এটাও বলেন, নেইমার একজন অসাধারণ ফুটবলার, নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ সে অবশ্যই প্রাপ্য। de volver a jugar con el Santos. Hoy, Ancelotti tiene que hacer el anuncio. ¿Es una decisión de alto riesgo? Puede ser que sí, pero se trata de un তার মতে ঝুঁকি থাকলেও নেইমারের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলারকে দলে রাখা ব্রাজিলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে। jugador extraordinario y realmente merece la oportunidad de jugar su cuarta Copa Mundial. Y los fans desean ver su último show. আর্জেন্টিনার ফুটবল প্রেমীরাও নেইমারকে বিশ্বকাপে চায়, আর ব্রাজিলের বাইরে কোটি কোটি ফুটবল ভক্ত এখনও অপেক্ষা করছে বিশ্বমঞ্চে নেইমারের শেষ জাদু দেখার জন্য। অর্ণব বাপি, ল্যাটিন বাংলা।